হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে RITES এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেসের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং আজকে আমরা দেখে নেব এই রিক্রুটমেন্ট নোটিশে কোন কোন পোস্টে শূন্যপদ ভ্যাকান্সি আছে, তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে নেব। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে RITES লিমিটেডের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলছে নবরত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার দি মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ এ multidisciplinary consultancy organization in the field of transport infrastructure and related technologies। তো বন্ধুরা, এখানে কিন্তু ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোম্পানি, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেস কোম্পানি। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি টোটাল 30টি শূন্যপদ আছে এখানে, এবং 15টি ইউআর ক্যাটাগরির জন্য, EWS এর জন্য 3টি, ওবিসি এনসিএল এর জন্য 5টি, এসসির জন্য 4টি এবং এসটির জন্য 3টি, টোটাল 30টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এখানে বলেছে ম্যাক্সিমাম 40 ইয়ারের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। কাট অফ ডেট ফর ক্যালকুলেশন অফ এজ, অর্থাৎ 23/8/2025 অনুসারে কিন্তু 40 ইয়ার্সের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদনের ডেট বলেছে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ ফিস, 1/8/2025 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ ফিস 23/8/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড বলেছে 26/8/2025 তারিখে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে, এবং রিটেন টেস্ট বলেছে 30/8/2025, অর্থাৎ এই মাসের 30 তারিখে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে করে থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলেছে মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার ইন PSC স্লিপার প্ল্যান্ট প্রোডাকশন ম্যাটেরিয়াল টেস্টিং অ্যান্ড ইন্সপেকশন, field quality inspection, quality assurance, quality control, or minimum post qualification or experience of 2 years reinforce comment concrete construction work। অর্থাৎ এই সমস্ত বিষয়ে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু চেয়েছে, মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। তারপরে যে পোস্ট আছে তোমরা দেখে নাও, তারপরে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানেও কিন্তু আবেদন ডেট সেম বলেছে, এবং তোমরা কিন্তু লাস্ট ডেট সেম 23/8/2025 তারিখ পর্যন্ত করতে পারবে। এবং এখানে 19টি শূন্যপদ আছে, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 10টি, EWS এর জন্য 2টি, ওবিসি এনসিএল এর জন্য 4টি এবং এসসির জন্য 1টি, এসটির জন্য 2টি, টোটাল কিন্তু 19টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানেও কিন্তু এজ লিমিট সেম বলেছে। কাট অফ ডেট ফর ক্যালকুলেশন অফ এজ বলেছে 40 ইয়ার মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। 23/8/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। এখানেও তোমাদের বলেছে ডিপ্লোমা করে থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে, এবং মিনিমাম 2 ইয়ার্সের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চেয়েছে। ফিল্ড অফ ইন্সপেকশন অ্যান্ড সুপারভিশনে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে। তারপরে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল 8টি শূন্যপদ আছে। ইউআর ক্যাটাগরির জন্য 1টি, ওবিসি জন্য 1টি আছে, এনসিএল এ, এসসির জন্য 1টি, এসটির জন্য 1টি এবং EWS এর জন্য 1টি, টোটাল শূন্যপদ 8টি। এখানে কিন্তু সেম বলেছে এস সম্পর্কে, এবং আবেদন শুরুর ডেট এবং লাস্ট ডেট সেম আছে, রিটেন পরীক্ষার ডেটও কিন্তু সেম আছে। কোয়ালিফিকেশন বলেছে মেকানিক্যাল সিভিল ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিংয়ের পরে তোমাদের রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডেজিগনেশন থাকতে হবে, এবং 3 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে ইন্সপেকশনে তোমরা আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, তোমাদের এই 3টি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে সেম জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা করে অ্যাপ্লিকেশন ফি আছে, এবং EWS এসসি এসটি PWD ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্টের সিটি বলেছে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ভিলায়ে তোমাদের কিন্তু হবে, ঠিক আছে। রিটেন টেস্ট কিন্তু 5টি লোকেশনেই হবে অ্যাক্রস ইন্ডিয়াতে। এবং এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের সিটিসি আছে ইয়ারলি 3,67,523 টাকা তোমাদের সিটিসি আছে। মান্থলি গ্রস পে থাকবে
30,627 টাকা, ঠিক আছে। এবং বেসিক থাকছে এর মধ্যে তোমাদের 16,828 এবং গ্রসের থেকে ডিডাকশন হয়ে কিন্তু তোমরা নেট পে পাবে। তো বন্ধুরা RITES থেকে যে রিক্রুটমেন্ট নোটিশগুলো প্রকাশিত হয়েছে, 3টি পোস্টে আলাদা আলাদাভাবে নোটিশ প্রকাশিত হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে 3টি পোস্টেরই কিন্তু রিক্রুটমেন্টের ডিটেলস কিন্তু বলে দেওয়া হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।